বিশ্বাস একটা তো স্বৈরাচার ফ্যাসিবাদ আমরা অতিক্রম করেছি, আবার যেন কোনো ফ্যাসিবাদ কায়েম না হয় এই কারণে সোহেলকে ধানের শীষে ভোট দিতে হবে। কিন্তু এখনো চলছে, নানা ভেলকিবাজি, নানা নাটক, নানা তামাশা। ইসলামী দলের প্রধান আমির সাহেব একজন শীতল পাটি দিয়েছে, তিনি স্টেজের মধ্যে শীতল পাটি নিচে ঘুমিয়ে গেলেন। এই সস্তা ঘরদাবি করে মানুষের মন জয় করা যায়। আল জাজিরায় সাক্ষাৎকার দিয়েছেন, একবার উনি বললেন যে দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব যদি আমরা জিতি। তখন সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনাদের দলীয় যে ইস্যু, আপনাদের যে গঠনতন্ত্র বা আপনাদের যে ম্যানিফেস্টো, সেখানে তো আপনারা শরিয়া আইনের কথা বলেছেন। তারপরে তিনি বললেন যে ধাপে 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 আমরা শরিয়া আইন দিকে যাব। তার মানে কোনোটাতেই তাদের কোনো কনসিস্টেন্সি নাই, তাদের কোনো সামঞ্জস্য বোধ নেই। প্রত্যক্ষ এবং জনগণের কাছে দৃঢ় অঙ্গীকার করার মতো কিছু নেই। ভাই, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলামের প্রধান বিষয়টি হচ্ছে অঙ্গীকার রক্ষা করা, ওয়াদা রক্ষা করা। চলতে হয় সিরাতুল মুস্তাকিম, সরল সোজা পথে। আপনি আমির সাহেব, আপনাকে দেখছি আপনি যখন যেটা সুবিধা মনে করছেন, কোন পথ দিয়ে, কোন রাস্তা দিয়ে, কোন গলি দিয়ে ঢুকলে পরে ক্ষমতায় যাওয়া যাবে, এর জন্য আপনি দিন রাত কাজ করছেন। কিন্তু আপনার এই কাজের মধ্যে মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে আপনাদের আসল চরিত্র, আপনাদের আসল বৈশিষ্ট্য। সোহেল যে দল করে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের ঐতিহ্য আছে, এর প্রতিষ্ঠাতা ৭১-এর স্বাধীনতার ঘোষক, এর প্রতিষ্ঠাতা ৭ই নভেম্বরের ঘোষণার ৭ই নভেম্বরে তিনি যখন রাষ্ট্র ক্ষমতার পদপ্রদীপের আলোয় যখন আসছেন, তখন তিনি উন্মুক্ত করে দিলেন গণতান্ত্রিক সমস্ত ব্যবস্থা, সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিলেন, খবরের কাগজ পড়ার অধিকার উন্মুক্ত করে দিলেন, মানুষের সকল অধিকারকে তিনি প্রতিষ্ঠা করলেন। টেলিভিশন খুললেই দেখতে পাই বিষোদ্গার করছেন, বিএনপির চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে নানা কথাবার্তা বলছে। কিন্তু আপনাদের এতটুকু মনের মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই। জিয়াউর রহমান না থাকলে জামাতে ইসলামের জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামাতে ইসলাম রাজনীতি করতে পারবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না। দুইজন মন্ত্রিত্ব আপনারা নিয়েছেন। এখন বলেন সেই আল জাজিরার সাক্ষাৎকারে যে না, মেয়েরা আসতে পারবে, এমপি টেমপি হতে পারবে, কিন্তু সর্বোচ্চ পদে যেতে পারবে না, মানে জামাতের আমির হতে পারবে না, রাষ্ট্রের প্রধান হতে পারবে না।